হ্যালো, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আচ্ছা, সরি, একটু নেটের প্রবলেম করছিল। আসলে অনলাইন ক্লাসে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আর কি, কোন সময় যে নেটওয়ার্ক চলে যায় এটা বোঝা যায় না। আমাদের চুয়েটেও সেম অবস্থা, চুয়েটের নেটের সাথে তো আমরা সবাই পরিচিত। আজকে চুয়েটের সকালবেলা ক্লাস নিতে যাই অনেকের একই প্রবলেম হয়েছে, যে ক্লাসের মাঝখান থেকে মাঝখানে অনেক সময় আসলে নেট চলে যাচ্ছিল আর কি। নাকি শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আর স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, ওয়ার্ড ফাইলটা? জি স্যার। আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট জিনিসটা কি সেটা আমাদের একটু জানা দরকার। ডিরেক্ট কারেন্ট তো বুঝো তোমরা সবাই, ইন্টারে তো পড়ছিলা বোধহয়। ডিরেক্ট কারেন্ট হচ্ছে, ধরো আমরা যদি এরকম একটা এক্স ওয়াই এক্সিস যদি আমরা চিন্তা করি, মনে করো এটা হচ্ছে আমাদের একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক, এটা হচ্ছে মনে করো টাইম টি। এখন আমি ধরে নিলাম আমার কাছে যে কারেন্টটা আছে সেটার ম্যাগনিটিউড হচ্ছে ধরো 2 এম্পিয়ার। এম্পিয়ার তো বুঝো তাই না, কারেন্টের একক, এই জিনিসটা তো বুঝো। জি স্যার। এখন ডিরেক্ট কারেন্ট মানে তো আমরা সবাই জানি যেটা হচ্ছে সময়ের সাপেক্ষে যে কারেন্টের তোমার মনে করো ম্যাগনিটিউড এবং ডিরেকশনে কোনো চেঞ্জ হবে না। সে যদি মনে করো জাস্ট উপরের দিকে থাকে তাহলে একই ডিরেকশনে থাকবে। এটা হচ্ছে ধরো পজিটিভ এক্সিস, ওয়াই এক্সিস। আর যদি নেগেটিভ ওয়াই এক্সিসে থাকে, ধরো আমি এখানে একটা কারেন্টের ম্যাগনিটিউড দিলাম মনে করো -1 এম্পিয়ার, এবং সে সব সময় ধরো মনে করো ওয়াট দ্য টাইম পিরিয়ড, তুমি ধরো 50 মিলি সেকেন্ড একটা টাইম নিলা। 50 মিলি সেকেন্ড টাইম জুড়ে যদি আমাদের কারেন্টের ম্যাগনিটিউড এবং ডিরেকশনে যদি কোনো চেঞ্জ না হয়, ওই ধরনের কারেন্টকে আমরা বলতেছি আলটিমেটলি ডিসি কারেন্ট। আর ধরো তুমি এমন একটা কারেন্ট পেলা যে কারেন্টটা হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে, যার হচ্ছে তোমার ম্যাগনিটিউডও চেঞ্জ হবে, সাথে সাথে হচ্ছে তোমার ডিরেকশনটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এই ধরনের কারেন্টকে আমরা কি বলি? আমি যে ওয়েবসাইটটা এখন আঁকলাম, এসি স্যার। অবশ্যই এসি কারেন্ট। এসি কারেন্ট। হ্যাঁ, এসি মানে হচ্ছে কি অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ, দ্যাট ইজ ধরো, হ্যাঁ ঠিক আছে, ধরো 50 মিলি সেকেন্ড আমি একটা টাইম পিরিয়ড নিলাম। এই 50 মিলি সেকেন্ড টাইম পিরিয়ডের মধ্যে মানে হাফ টাইম পিরিয়ড, দ্যাট ইজ আমি যে 2 দ্বারা ভাগ করি, 25 মিলি সেকেন্ড সে হচ্ছে তোমার পজিটিভ ডিরেকশনে আছে, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে আছে, এবং রেস্ট 25 মিলি সেকেন্ড সে কোন দিকে আছে, নেগেটিভ ডিরেকশনে আছে। এবং সাথে সাথে তুমি যদি 25 মিলি সেকেন্ড পজিটিভ এবং 25 মিলি সেকেন্ড যে নেগেটিভ ডিরেকশন যেখানে আছে, ওইটাকে যদি আবার তুমি ভাগ করো, মানে স্যাম্পলিং করো, আমি এখানে অনেকগুলো চপিং করলাম, কাটলাম এই ওয়েবসাইটটাকে, তাহলে দেখা যাবে প্রতিটা ইনস্ট্যান্টিনিয়াস পয়েন্টে আবার এই ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার ভেরি করতেছে। অর্থাৎ আমি যে বললাম ধরো এখানে হচ্ছে -1 মিলি এম্পিয়ার, উপরের দিকে আমি ধরলাম +2 এম্পিয়ার, ধরো এই জায়গায় +2 এম্পিয়ার আমার আছে, কিন্তু এই পয়েন্টে কিন্তু আবার তোমার -1 মিলি এম্পিয়ার নাই। একদম পিক যে পয়েন্ট যেটা আছে, হাইস্ট যে পয়েন্ট, সেখানে হচ্ছে -1 এম্পিয়ার আমরা পাচ্ছি। কিন্তু আস্তে আস্তে যখন এই ওয়েবসাইটটা যখন তোমার জিরো এক্সিসকে ক্রস করলো, অর্থাৎ ধরো এই জিরো এক্সিসকে যখন টাচ করলো, তখন কি তার ম্যাগনিটিউড আর তোমার 1 এম্পিয়ার আছে? এই জায়গায় কি কারেন্টের ভ্যালু 1 এম্পিয়ার আছে আমরা বলতে পারবো? এই জায়গায় কারেন্টের ভ্যালু হচ্ছে আমার কত তাইলে? জিরো স্যার। অবশ্যই জিরো। সো দ্যাট ইজ আমার এই এসি কারেন্ট যেটা আছে, সেই এসি কারেন্টটা হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে তার দিকেরও পরিবর্তন হচ্ছে, যেটা ডিরেকশন সে চেঞ্জ করছে, এবং সাথে সাথে তার ম্যাগনিটিউডটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই ধরনের কারেন্টকে আমরা আসলে বলে থাকি, এই ধরনের ওয়েবশেপ যখন আমরা পাই সেটাকে আমরা বলবো আসলে এসি কারেন্ট। আর যে কারেন্টটা ধরো আমি 50 মিলি সেকেন্ড একটা ডিউরেশন তোমাকে ফিক্সড করে দিলাম, তুমি দেখলা যে এই 50 মিলি সেকেন্ড ডিউরেশনে ওই কারেন্টের ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ আসতেছে না, এবং তার ডিরেকশনের কোনো চেঞ্জ আসতেছে না। সে ধরো তোমার পজিটিভ এক্সিসে থাকে, সে সবসময় তোমার পজিটিভ এক্সিসে আছে, এবং তার ম্যাগনিটিউডটা ধরো তুমি যে 2 এম্পিয়ারে ফিক্সড করে দাও, তুমি দেখতে পাচ্ছ এই 50 মিলি সেকেন্ড টাইম ইনস্ট্যান্ট জুড়ে সে আসলে 2 এম্পিয়ারটাই স্ট্রিক্টলি মেনটেন করছে। তখন এই ধরনের কারেন্টকে আমরা আসলে বলে থাকি ডিসি কারেন্ট। এখন একটু যে একটু মুট করছো সে একটু আনমুট হয়ে যাও, তাহলে একটু আমরা সাউন্ডটা নয়েজটা শুনতে পাবো না। আর যেটা বলতেছিলাম, আমরা যেহেতু একটু আগে যেটা আমরা বলেছিলাম সেটা ছিল আমাদের ডিসি জেনারেটর। ওই ডিসি জেনারেটর জিনিসটার কাজই হচ্ছে এমন একটা মেশিন, যে মেশিনটার হচ্ছে একদম কমন কথায় যদি আমরা বলতে চাই, এই মেশিনটার কাজটা হচ্ছে, তাকে যদি আমরা, যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচারটা হবে, এই লেকচারটা আজকে আমি জাস্ট একটু শুরু করে দিব, কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা ইন ডিটেলসে যাব। এটা ডিসি জেনারেটর, সেই ডিসি জেনারেটর তারা বেসিক কাজটা হবে, তাকে যদি আমরা মেকানিক্যাল এনার্জি দিই, মেকানিক্যাল এনার্জি হচ্ছে কি যান্ত্রিক শক্তি যদি দিই, যান্ত্রিক শক্তি কি হবে, যেহেতু জেনারেটর আমরা বলতেছি, আমরা ইন জেনারেল আমরা যখন দেখি, ধরো একটা জেনারেটর, এই স্লাইডে দেখো, ধরো সাপোজ এটা একটা জেনারেটর, এই জেনারেটরের বাইরের দিকে এরকম একটা জিনিস আমরা দেখি, যে জিনিসটা হচ্ছে সবসময় ঘুরে। জেনারেটর তো সবাই দেখছো তাই না? একদম বাইরের দিকে দেখবা একটা পোলের মতো একটা অংশ থাকে, এর একটা রড বের করা থাকে, এই রডটা সবসময় ঘুরে। এখন এই জিনিসটা ঘুরানোর জন্য আমাদের এখানে একটা এক্সটার্নাল ফোর্স আমাদের দিতে হবে। এক্সটার্নাল ফোর্স বলতে আমরা বুঝতেছি একটা যান্ত্রিক শক্তি আমরা দিব,
কারণ একটা মেশিন তো আর নিজে নিজে ঘুরতে পারবে না, তাকে আমাদের কোনো মিনসের সাহায্যে অর্থাৎ কোনো মাধ্যমের সাহায্যে আমাকে ঘুরাইতে হবে। ঘুরাইতে গেলে আমরা যেটা করি, এই জেনারেটর যেহেতু কোনো নিজস্ব ক্ষমতা নাই, সে যে নিজে নিজে ঘুরতে পারবে, তার জন্য এই জায়গায় আমরা আরেকটা মেশিন অথবা আরেকটা ডিভাইস আমরা তার সাথে কাপল করে দিব। কথাটা বুঝাতে পারছি? জাস্ট এই জায়গায় যে রডটা আমাদের বেরিয়ে আসলো, যে রডটা, এই রডটাকে আমরা আসলে বলে থাকি শ্যাফট। এই রডের নামটা হচ্ছে শ্যাফট। এবং এই শ্যাফটের সাহায্যে আমরা আসলে এই মেশিনটাকে ঘুরাবো। এখন এই শ্যাফটে আমরা আসলে যে শক্তিটা দিচ্ছি সেটা হচ্ছে একটা রোটেশনাল এনার্জি, যেটা হচ্ছে একটা মেকানিক্যাল এনার্জি। আর এই মেশিনটার কাজই হচ্ছে সেই ইনপুটে তোমার যে মেকানিক্যাল এনার্জিটা পাচ্ছে, সে ইন্টারনালি কি কাজ করতেছে, সেই কাজকে আজকে আমরা যাব না, সেটা আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। জাস্ট আমরা আজকে ক্লাসে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, যখন একটা মেশিনকে, ধরো এটা একটা ডিসি মেশিন, ডিসি মেশিন কিভাবে সেটা আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে এখানে একটা নেম প্লেট থাকবে, রেটিং থাকবে। ওগুলো যখন আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এটা একটা ডিসি মেশিন। অথবা এখান থেকে যখন আমরা আউটপুট নিব, তখন সে কারেন্টটা যদি হয় তোমার ডিসি কারেন্ট, তখন আমরা বুঝতে পারবো এটা একটা ডিসি মেশিন। বাইরে থেকে দেখে কিন্তু কোনো বোঝার মানে কোনো উপায় নাই এটা কি এসি মেশিন না ডিসি মেশিন। আর নেম প্লেট, রেটিং অথবা সেখান থেকে যে আউটপুটটা আমরা পাবো সেটা দেখে আসলে আমরা বুঝতে পারবো। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, জাস্ট একটা ডিসি মেশিন, সেখানে যদি আমরা কোনো একটা মেকানিক্যাল এনার্জি ইনপুট দিই, সেখান থেকে আমরা আউটপুটে যে এনার্জিটা পাবো সেটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এনার্জি। এখন এই মেকানিক্যাল এনার্জিটা ইনপুট দিতে গেলে আমরা যেটা করে থাকি, এটার সাথে আমরা কাপলিং করে আরেকটা ডিভাইস ইউজ করে থাকি। সেই ডিভাইসটা হতে পারে একটা এক্সটার্নাল মানে কম্বাসন ইঞ্জিন। সেই ইঞ্জিন হতে পারে একটা পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন অথবা গ্যাস ইঞ্জিন হতে পারে। অথবা এই মেশিনের সাথে আমি কাপলিং করে দিলাম আরেকটা মোটর। মনে করো এরকম একটা চিত্র, সাপোজ এই জিনিসটা হচ্ছে আমাদের একটা ডিসি জেনারেটর। এখানে আমি একটা কাপলিং করলাম, কাপলিং করে এই জায়গায় আরেকটা ডিভাইস আমি ইউজ করতেছি। এখানে এই ডিভাইসটার কাজ হচ্ছে এই ডিভাইসটাকে ঘোরানো। এখন ঘোরানোর জন্য এই জায়গায় আমি কাপলিং করতেছি, যেটি এই জায়গায় এই ডিসি জেনারেটরের যে শ্যাফট যেটা আছে, সেই শ্যাফটটাকে আমি আরেকটা ইঞ্জিন, ধরো এটা হচ্ছে আমার একটা পেট্রোল ইঞ্জিন অথবা একটা গ্যাস ইঞ্জিন হতে পারে, অথবা ডিজেল ইঞ্জিন হতে পারে, অথবা ধরে নিলাম যে এটা একটা ইলেকট্রিক্যাল মোটর। মোটরের কাজ হচ্ছে, এখানে যদি আমি একটা ইলেকট্রিক্যাল এনার্জি তাকে দিই, সেই মোটর ঘুরবে। জাস্ট মোটরের কাজ হচ্ছে, তাকে যদি আমরা একটা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিই, সে কোনো একটা ডিভাইসের সাহায্যে সে ঘুরতে থাকবে। যেটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে আমাদের সবার মাথায় যেটা আছে, সেটা হচ্ছে ফ্যান। ফ্যান আমরা কি দিই, একটা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিলাম, তাহলে সে পাখার সাহায্যে সে ঘোরা শুরু করলো। ওই মোটরটা হচ্ছে সেম কাজ, আমরা যদি ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিই, এখানে যে শ্যাফটটা থাকবে সেটা ঘুরবে। এই শ্যাফটের সাথে আমি একটা জেনারেটরের শ্যাফটকে কাপলিং করে দিলাম। তার জেনারেটরের কাজটা হচ্ছে সেই মেকানিক্যাল এনার্জিটাকে সেই ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। কনভার্ট করার পরে আলটিমেটলি এখান থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাবো। এখন ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা কিভাবে পাবো সেটা নিয়ে হচ্ছে আমরা যখন ডিসি জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপালে যখন যাবো, তখন সেখানে আমরা বেসিক সব কথাবার্তা বলবো। সো ওদিকে আমি আজকে যাচ্ছি না, সেই জিনিসটা নিয়ে আমরা আসলে ডিটেলস পড়ালেখা আমরা করবো। আর এই জায়গায় যে চিত্রটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা ডিসি জেনারেটর। ধরো এই জিনিসটা হচ্ছে একটা ডিসি জেনারেটর। সেই ডিসি জেনারেটরকে যদি আমরা ক্রস সেকশন করে অর্থাৎ কেটে ফেলি, কেটে ফেলে ওই ডিসি জেনারেটর মেশিনের ভিতরে আসলে কি পার্টস গুলো আছে, এই পার্টস গুলোর এক একটা নাম আছে। এই নামগুলো আসলে আমরা আস্তে আস্তে স্টাডি করবো। যখন আমরা আরো ডিপে যাব, তখন এই পার্টস গুলো আসলে কি কাজ করে, প্রতিটা পার্টস এর নাম, এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে লাগবে। তো ওদিকে আমি আর যাচ্ছি না, আমি একটু সিলেবাসের দিকে আবার চলে যাই। ওটা হচ্ছে আমাদের ক্লাসের দিকে যখন আমরা যাবো, তখন হচ্ছে এই জিনিসটা আমি পড়াবো। এই জিনিসটা হচ্ছে আমাদের ডিসি জেনারেটর, এই সিলেবাসে প্রথম যে অংশটা। এরপর আমাদের সিলেবাসে একটা অংশ আছে, এটা হচ্ছে ডিসি মোটর। একটু আগে যেটা বলছি, এই জেনারেটরের কাজটা হচ্ছে, তাকে যদি আমরা কোনো যান্ত্রিক শক্তি দিই, সেই যান্ত্রিক শক্তিকে সে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করবে। আর এই ডিসি জেনারেটর জাস্ট উল্টা কাজটা করবে আমাদের একটা ডিসি মোটর। ডিসি মোটর যেহেতু নাম শুনে বোঝা যাচ্ছে ডিসি, সো অবশ্যই এখানে আমরা যে সাপ্লাইটা দিব, অর্থাৎ যে ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা তাকে ইনপুট দিব, সেটা হচ্ছে ডিসি। সেই ডিসি এনার্জিটা সে ইনপুট নিল। আর মোটরের কাজ হচ্ছে, সে কোনো ইলেকট্রিক্যাল এনার্জিকে যখন ইনপুট নিবে, আউটপুটে সে কোনো মেকানিক্যাল এনার্জি দিবে, অর্থাৎ রোটেশন দিবে। অর্থাৎ একটা মোটরে ধরো আমি সাপ্লাই হিসেবে কিছু পাওয়ার দিলাম, অর্থাৎ কারেন্ট দিলাম, ডিসি কারেন্ট দিলাম। ডিসি কারেন্ট দেওয়ার পরে ওই মোটরের কাজ হচ্ছে, জাস্ট মনে করো একটা ফ্যান, মনে করো একটা ডিসি ফ্যান, অর্থাৎ একটা আমি ধরো একটা ব্যাটারি চার্জ একটা টেবিল ফ্যান নিলাম। সে টেবিল ফ্যানে আমি ব্যাটারি থেকে পাওয়ার দিচ্ছি, ধরো ডিসি সাপ্লাই দিচ্ছি। ডিসি সাপ্লাই দেওয়ার পর মেশিনের কাজটা হচ্ছে কি, ওই মোটরের কাজটা হচ্ছে তার সাথে মানে কাপলিং করার যে পাখাগুলো আছে, সেই পাখাগুলোকে সে ঘুরাবে। অর্থাৎ তোমাকে একটা যান্ত্রিক শক্তি সে তোমাকে আউটপুট দিচ্ছে। এটা হচ্ছে একটা ডিসি মোটরের কাজ। আর যদি আমি একটু একদম বেসিক ভাবে একটা কথাবার্তা বলি, সেটা হচ্ছে ডিসি জেনারেটর এবং ডিসি মোটর, এই দুইটা ডিভাইসের আসলে কনস্ট্রাকশনের দিক থেকে, অর্থাৎ যদি আমরা দুইটা মেশিনকে যদি কেটে ফেলি, যদি ভিতরের দিকে যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলো নিয়ে যদি কথাবার্তা বলি, তার একটা ডিসি জেনারেটর এবং ডিসি মোটর কিন্তু আইডেন্টিক্যাল। অর্থাৎ একটা ডিসি জেনারেটরের মধ্যে যে সমস্ত পার্টস থাকবে, এটা ডিসি মোটরের মধ্যেও কিন্তু সেম পার্টসই থাকে। জাস্ট একটু অপারেশনের ভিন্নতার কারণে একটা ডিভাইস হচ্ছে তুমি
তাকে মেকানিক্যাল এনার্জি দিলে সেখান থেকে তুমি ইলেকট্রিক্যাল আউটপুট পাবা। আর একটা ডিভাইস হচ্ছে তাকে তুমি যদি ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দিয়ে দাও তার থেকে তুমি কিছু মেকানিক্যাল এনার্জি আউটপুট পাবা। অর্থাৎ একটা ডিভাইসে আমরা যান্ত্রিক শক্তি ইনপুট দেবো, সেখান থেকে আমরা আউটপুট হিসেবে কিছু বৈদ্যুতিক শক্তি আমরা আউটপুট পাবো। আর একটা ডিভাইস হচ্ছে যেখানে হচ্ছে আমরা কিছু বৈদ্যুতিক শক্তি ইনপুট দেবো এবং সেখান থেকে আউটপুট হিসেবে আমরা কিছু যান্ত্রিক শক্তি পেয়ে যাবো। সেই জন্য এটার নাম হচ্ছে মোটর আর এটার নাম হচ্ছে জেনারেটর। কিন্তু দুইটা মেশিনের, যেহেতু আমরা একদম ইউনিভার্সালি যদি বলি, এই দুইটা মেশিন হচ্ছে ডিসি মেশিন। এই দুইটা ডিসি মেশিনের আলটিমেটলি মানে কনস্ট্রাকশনের দিক থেকে কিন্তু এই দুইটা ডিভাইসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, জাস্ট অপারেশনের দিক থেকে কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা যখন একদম ডিটেলসে যাব তখন বোঝা যাবে। আরেকটা হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কি ইন্টারে পড়ছিল? এই ট্রান্সফর্মার নিয়ে কি ইন্টারে পড়ানো ছিল? জি স্যার, পড়া হয়েছিল। তাহলে তোমাদের এখানে আইডিয়া আছে, তাহলে আমাদের তেমন কঠিন মানে কিছু লাগবে না আমাদের। এই ট্রান্সফর্মারের একটা বেসিক মানে প্রিন্সিপাল ছিল, ওটা বলতে পারবা? স্যার ডিসি মোটরে স্যার ডিসি কারেন্ট এর কথা বলছিলেন স্যার, এটা কোন ধরনের ডিসি কারেন্ট দেওয়া হয় বা এখানে এসি কারেন্ট ইউজ করলে কি হবে? ডিসি মোটর আসলে বলতে গেলে ডিসি কারেন্ট বলতে আমরা মনে করো যে ব্যাটারি, তোমাদের ব্যাটারি আছে না, ব্যাটারি থেকে আমরা যে কারেন্টটা পাই ওটা কি? ওটা তো অবশ্যই ডিসি না। এখন তুমি মনে করো যে আমাদের যে চার্জ ফ্যান যেগুলো আছে ওখানে তুমি কি করো, একটা মনে করো ব্যাটারি থেকে আমরা সাপ্লাই দিলাম, ওই সাপ্লাইটা দেওয়ার পরে সে আলটিমেটলি কি করতেছে, মনে করো তুমি পাওয়ার দিচ্ছ, পাওয়ার দেওয়ার পরে পাখাটা ঘুরতেছে। তো এখানে আমরা যেটা বলতেছি সেটা মোটর আসলে যে কাজটা করতেছে, তুমি যদি এখানে দাও মানে ডিসি সাপ্লাই দাও, মানে ডিরেক্ট কারেন্ট দাও, ডিরেক্ট কারেন্ট দিলে সে তোমাকে আউটপুটে মেকানিক্যাল এনার্জি দিচ্ছে আর কি। আবার ডিসি মোটরকে তুমি কিন্তু এসি দিয়েও চালাইতে পারবা, চালাইতে গেলে সে চলবে ঠিক আছে, কিন্তু অপারেশন করতে গেলে সেখানে কিছু প্রবলেম আছে। ওই প্রবলেমটা কি সেটা এখন বললে হয়তো বুঝবে না, সেটা হচ্ছে আমি যখন মোটর পড়াবো তখন আমি ডিটেলস বলবো। বুঝতে পারছো? তুমি কি আনসার পাইছো একটু হইলো? এই জিনিসটাতে তুমি যে কোয়েশ্চেনটা করছো, কোয়েশ্চেনটা অনেক মানে ইন্টারেস্টিং, কিন্তু এটা আনসারটা দিতে গেলে অনেক ডিপে যাইতে হবে। এটা হচ্ছে ডিসি মোটরের কাজ হচ্ছে তুমি যখন এখানে ডিসি সাপ্লাই দিবা, ডিসি সাপ্লাইকে জাস্ট ইলেকট্রিক্যাল এনার্জি সে তোমার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে। অর্থাৎ ডিসি সাপ্লাই বলতে তুমি মনে করো আমরা যে স্টোর যে ব্যাটারি আছে, সেই ব্যাটারি থেকে আলটিমেটলি আমরা যে সাপ্লাইটা দিই সেটা হচ্ছে আলটিমেটলি ডিসি সাপ্লাই আর কি। আমরা আচ্ছা স্যার স্যার, আমরা যে স্যার আমাদের যে বাসা ব্যাটারি বাড়িতে চালিত যে স্যার এখানে চালাই, এগুলো তো স্যার আগে প্রথমে এসি কারেন্ট দ্বারা এগুলারে করা হয়, মানে হ্যাঁ ব্যাটারিতে হ্যাঁ স্যার চার্জ হুম দেওয়া হয়, হুম হুম তারপরে হুম যখন কারেন্ট থাকে না তখন আমরা এটাকে হুম করি ইউজ। হ্যাঁ 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 হ্যাঁ। ওটা হচ্ছে তোমার একটা উদাহরণ হচ্ছে আইপিএস। আইপিএস এর যে কাজটা হচ্ছে, হ্যাঁ তোমার কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং। আইপিএস এর যে কাজটা হচ্ছে, তুমি এসি যে সাপ্লাই যেটা আছে, এসি সাপ্লাইটাকে তুমি কি করতেছো, ব্যাটারিতে স্টোর করতেছো। এখন এসি কে তোমার ডিসি বানাইতে গেলে তোমার যে ডিভাইসটা লাগে, সেই ডিভাইসটা আমরা সবসময় ইউজ করে থাকি, সেই ডিভাইসটার নামটা বলতে পারবা? মানে তুমি যে এসি কে ডিসি বানাবা। স্যার অ্যাডাপ্টার। হ্যাঁ অ্যাডাপ্টার। হ্যাঁ হ্যাঁ অ্যাডাপ্টার অথবা চার্জার, যেটা আমরা হচ্ছে মোবাইল ফোনের যে ব্যাটারি যেটা আছে সেটাকে চার্জ করার জন্য আমরা আসলে যে জিনিসটা ইউজ করে থাকি সেটাকে আমরা চার্জার বলতেছি অথবা বলতেছি অ্যাডাপ্টার। কিন্তু ওটা হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তুমি বলতেছো, কিন্তু ইলেকট্রিক্যালের ভাষায় আমরা আসলে ওই ডিভাইসটাকে বলে স্যার রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজটা হচ্ছে মানে রেকটিফিকেশন করবে, মানে একমুখী কারক। একমুখী কারকের কাজ জিনিসটা হচ্ছে তোমার, আমি যদি একটু বোর্ডে বলি, সেটা হচ্ছে আমাদের যে সাপ্লাই যেটা ছিল সেটা হচ্ছে মনে করো 50 হার্টজ এসি সাপ্লাই। 50 হার্টজ তো বুঝো তাই না? এই জিনিসটা তো বুঝো 50 হার্টজ। জি স্যার। হ্যাঁ আমাদের বাসা বাড়িতে যে সাপ্লাইটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে এসি 50 হার্টজ, হচ্ছে 220 ভোল্ট। তাহলে 50 হার্টজ এই জিনিসটার শব্দটার অর্থ কি, এটা কে বলতে পারবা? স্যার 50 হার্জ মানে স্যার সেকেন্ডে সে 50টা 50 সাইকেল, বার সাইকেল হ্যাঁ কমপ্লিট করে। হ্যাঁ 50টা সাইকেল সে কমপ্লিট করবে। মনে করো আমি এরকম যদি সাইকেল আঁকি, অসংখ্য সাইকেল যদি আমি আঁকি, তাহলে ধরো একটা টাইম পিরিয়ডের মধ্যে সে মনে করো প্রতি 1 সেকেন্ডে সে হচ্ছে 50টা সাইকেল সে কমপ্লিট করছে। করবে। হ্যাঁ এখন 50টা সাইকেল যদি সে কমপ্লিট করে, সে আলটিমেটলি ওই 1 সেকেন্ডের মধ্যে দিক কয়বার পরিবর্তন করতেছে এটা বলতে পারবা? 25 বার 100 বার। 25 বার না 100 বার, ঠিক আছে 100 বার। হ্যাঁ 100 বার। আলটিমেটলি তুমি যদি দ্যাট ইজ সে 50 বার তোমার কি হচ্ছে পজিটিভ হচ্ছে, 50 বার কি হচ্ছে নেগেটিভ হচ্ছে। এখন আইপিএস যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তুমি প্রথমে কি দিচ্ছ 50 হার্টজ, তুমি এসি সাপ্লাই দিচ্ছ 220 ভোল্ট, সেটাকে সে রেকটিফিকেশন করতেছে। ধরো আমি যে সাপ্লাইটা দিলাম এটা হচ্ছে আমাদের আইপিএস, আমি এখানে দিচ্ছি মনে করো এসি সাপ্লাই, সেটাকে সে রেকটিফিকেশন করলো। রেকটিফিকেশন মানে হচ্ছে সে একমুখী করবে। একমুখী মিনস প্রথমে যে আমার সাপ্লাইটা ছিল সে একবার পজিটিভ হচ্ছিল, একবার নেগেটিভ হচ্ছিল, একবার পজিটিভ হচ্ছিল, নেগেটিভ হচ্ছিল, কিন্তু সে এখন যখন রেকটিফাই করে দিল, দ্যাট ইজ একমুখী করে দিল, তখন সাপ্লাইটা হয়ে যাবে তোমার কিরকম, শুধু পজিটিভ বা শুধু নেগেটিভ। হ্যাঁ শুধু পজিটিভ বা শুধু নেগেটিভ। তাহলে এই জিনিসটা করার পরে এই জিনিসটাকে আমরা কোথায় স্টোর করব?
একটা ব্যাটারিতে আমরা স্টোর করলাম, জি স্যার একটা ব্যাটারিতে আসলে আমরা এনার্জিটা কিভাবে স্টোর করবো সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জিতে স্টোর থাকবে জিনিসটা, কথা বুঝো নাই? মনে করো এই যে সাপ্লাই যেটা আছে এটা হচ্ছে চার্জার থাকবে, চার্জার থাকার পর আমাদের এখানে হচ্ছে ব্যাটারি থাকবে, যে ব্যাটারিকে আমরা বলতে সাথে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আসলে কেমিক্যাল এনার্জি আকারে আমরা স্টোর করে থাকবো। করার পরে ধরো আমাদের যখন পাওয়ার চলে গেছে, পাওয়ার চলে যাওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে ব্যাটারি যেটা আছে এখানে আমাদের কি আছে, ডিসি আছে। এই ডিসি কে আবার আমাদের কিসে কনভার্ট করতে হবে, এসি তে কনভার্ট করতে হবে। তাহলে ব্যাটারির পরে আমরা আসলে আবার যে জিনিসটা ইউজ করবো সেটাকে আমরা বলতেছি, এটাকে ইলেকট্রিক্যালের ভাষা বলা হয় ইনভার্টার। এই জায়গায় আমরা আরেকটা ডিভাইস ইউজ করবো। আমি আসলে ব্লকের সাথে তোমাদেরকে দেখাচ্ছি ইনভার্টারের মধ্যে কিছু সার্কিটারি আছে, সার্কিট একটু জটিল সার্কিটারি। এই জায়গায় আমরা যে জিনিসটা ইউজ করবো সেটাকে আমরা বলছি ইনভার্টার। ইনভার্টারের জন্য আমি আই ইউজ করলাম। ইনভার্টারের কাজটা হচ্ছে এই যে ডিসি সাপ্লাই যেটা আছে, এই ডিসি সাপ্লাইকে সে ইনভার্ট করবে। ইনভার্ট করবে মিনস সে একবার তাকে পজিটিভ বানাবে, একবার তাকে নেগেটিভ বানাবে। অথবা এটা যদি নেগেটিভ থাকতো তাহলে কি করতো, তাকে একবার পজিটিভ বানাবে, তাকে একবার নেগেটিভ বানাবে, তাকে দিক পরিবর্তন করা দিবে। সো ইনভার্টার থেকে আমরা যে আউটপুটটা আমরা পাই সেটা হচ্ছে এই ধরনের একটা আউটপুট আমরা পাই। জিনিসটা বোঝা যাচ্ছে? এই ওয়েবশেপটা বুঝছো? দ্যাট ইজ আমাদের ইনভার্টারের আগে এখানে ছিল ব্যাটারি, ব্যাটারিতে আমরা ইনপুট দিচ্ছি এই ধরনের কিছু ওয়েবশেপ। এখান থেকে আমরা যে আউটপুটটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই ধরনের একটা ওয়েবশেপ। এখন দেখো এই ওয়েবশেপটা কিন্তু তোমাদের পিওরলি এই সাইনোসয়েডাল ওয়েবশেপের মতো না, বুঝতে পারছো? মানে পিওর এসি কিন্তু আমরা ওই ইনভার্টার থেকে আউটপুটে পাচ্ছি না। কিন্তু যেটা করা হয়, যেহেতু এখন ডে বাই ডে আমাদের যে সাইন্টিফিক কম্পোনেন্ট গুলো আছে এগুলো হচ্ছে আমাদের ফাইন টিউন করা হচ্ছে। সো আলটিমেটলি এখান থেকে আমরা যে ওয়েবশেপটা পাই সেটা তোমার নিয়ারলি সাইনোসয়েডাল না হলেও তোমার আলটিমেটলি ধরে নেওয়া হয় এটা অনেকটাই সাইনোসয়েডালের মতোই আসলে কাজ করে, মানে বিহেভিয়ারটা অনেকটাই সাইনোসয়েডালের মতো। দ্যাট ইজ হচ্ছে যেহেতু আমাদের বাসা বাড়িতে যে ডিভাইসগুলো আমরা ইউজ করতেছি সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের এসি ডিভাইস। আমাদের যে টিভি বলো, ফ্যান বলো, লাইট বলো, যাই আছে সব হচ্ছে আমাদের মানে এসি ডিভাইস। সো আমি ডিসিতে যদি আমাদের এনার্জিটা স্টোর থাকে, সে যেহেতু ডিসিতে আমি সরাসরি এটা ইউজ করতে পারতেছি না, কারণ আমাদের কম্পোনেন্টগুলো হচ্ছে এসি। সো আমাদের ডিসি যে ব্যাটারি যেটা আছে সেই ব্যাটারি থেকে ডিসি আউটপুট আমরা পাবো, সেটাকে আমাদের আরেকটা ব্লকের সাহায্যে পাস করানোর পর যেটাকে আমরা বলতেছি ইনভার্টার। সেই ইনভার্টার কি করতেছে, আলটিমেটলি এই ডিসির যে ডিরেকশন যেটা আছে সেই ডিরেকশনটাকে চেঞ্জ করে দিয়ে সেখান থেকে আমরা অনেকটা এই অল্টারনেটিং কারেন্টের মতো একটা আউটপুট আমরা পাবো, যেটার সাহায্যে আলটিমেটলি আমাদের ওই ডিভাইসগুলোকে আমরা আবার রান করাতে পারবো। এখন এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এই যে ইনভার্সন তুমি করতে যাচ্ছ, ইনভার্সন করতে গেলে এই জায়গায় তোমার মানে যেহেতু তুমি এডিশনাল সার্কিট ইউজ করতেছো, সার্কিট ইউজ করলে তোমার এখানে অবশ্যই লস হবে। সো লস হয়ে গেলে আলটিমেটলি তুমি দেখবা, যদি অনেক সময় দেখা যায় তুমি সরাসরি যখন এসি সাপ্লাই দিয়ে একটা ফ্যান চালাবা, মনে করো আমাদের যে সিলিং ফ্যান যেগুলো আছে, তুমি যখন সরাসরি একদম মানে কারেন্ট দিয়ে যখন তুমি এসি সাপ্লাই দিয়ে তুমি যখন ফ্যানটা চালাও তখন তার সাউন্ড এবং ইনভার্টার থেকে আউটপুট দ্যাট ইজ আইপিএস দিয়ে যখন তুমি ফ্যানটা চালাবা তখন দেখবা সাউন্ডটা একটু পার্থক্য হয়। জিনিসটা খেয়াল করছো কখনো? না স্যার জি স্যার, জি স্যার। হ্যাঁ, সাউন্ডে কিন্তু দেখবা মানে আওয়াজটা কারেন্ট, একটু হ্যাঁ আইপিএস থেকে চালালে আওয়াজটা একটু বেশি হয়। হ্যাঁ কারেন্ট চলে যাওয়ার পর মানে অনেক সময় বোঝা যায় যে তোমার একটু ফ্লিকার হয়, তখন বোঝা যায় যে যখন ফ্যানটা চলে দেখা যায় অনেক সময় ফ্যানের গতিটা বেড়ে যায়, অথবা অনেক সময় দেখা যায় গতিটা কমে যাচ্ছে। কথাটা বুঝাতে পারছি? তো তুমি এখান থেকে আউটপুট এসি পাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি সাপ্লাই দ্যাট ইজ তোমার 220 ভোল্ট 50 হার্টজ যে সাপ্লাই ছিল ওটার মতো আউটপুট কিন্তু তুমি পাবা না। কথাটা বুঝাতে পারছি? তো এই জায়গায় কিছু লস হয়, এই জন্য এখন ডে বাই ডে আসলে কাজ করা হচ্ছে এই যে ইনভার্টার যে ব্লক যেটা আছে, ইনভার্টার সার্কিট, এই সার্কিটটার উপর আসলে অনেক ধরনের কাজ করা হয় আর কি। এগুলো হচ্ছে তোমাদের ফ্রেন্ডরা যারা ইলেকট্রিক্যাল আছে তারা যখন 4th ইয়ারের দিকে যায় তখন এরা পরে এখানে ইনভার্টারে আসলে কাজকে একজন একটু ডায়োড নামে একটা কম্পোনেন্টের নাম বলছে, ওগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ইউজ করে। এখানে আলটিমেটলি যে সার্কিট যেটা আছে এখানে তোমার ওই অসংখ্য ডায়োড বলো, বিজেটি, তোমার বাইপোলার জাংশন ট্রানজিস্টার, তারপর বিভিন্ন ধরনের ট্রানজিস্টার ইউজ করে এই সার্কিটটা আসলে তৈরি করা হয় আর কি। এগুলো আসলে অনেক ডিপ কথাবার্তা, মানে যেহেতু তোমরা কোয়েশ্চেনটা করছো, কোয়েশ্চেন স্যার আইপিএস এর কারেন্ট থেকে কি শক খাওয়ার পসিবিলিটি আছে? একজন বলো, সিস্টেম লস নাকি নাম নেই ওই এটার কোনটা? মেকানিক্যাল স্ট্রাকচারের কারণে লস হয়। না মেকানিক্যাল স্ট্রাকচার না, তুমি যেহেতু মনে করো ইনভার্টার যে সার্কিটটা আমি বলছি ওইখানে তো ধরো তোমাদের অনেক ধরনের ইয়ে আছে, আর দ্বারা আমি একটু আবার একটু প্রথম থেকে আসি। লস বলতে হচ্ছে তোমাদের ওই ইনভার্টার সার্কিট যেটা আছে এই সার্কিটে তোমার মনে করো এটা তো অনেক জটিল একটা সার্কিট, এটা তোমার এত ইজি সার্কিট না। এই ইনভার্টারের মধ্যে মনে করো অসংখ্য আমাদের যে ডায়োড আছে, অসংখ্য বিজিটি আছে, মানে অসংখ্য ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট আছে। এখন ওই কম্পোনেন্ট গুলো যখন অপারেট করতে যায় তখন আলটিমেটলি এখানে অবশ্যই তাদের লসিং একটা ব্যাপার আছে। আবার হচ্ছে তুমি মনে করো এই যে ডিসি কারেন্ট যেটা আছে, তোমরা কি শুনতেছো আমার কথা? জি স্যার।
জি স্যার শোনা যায়। এই ডিসি কারেন্ট যেটা আছে তোমার টার্গেট হচ্ছে ব্যাটারি থেকে তুমি ডিসিটা পাচ্ছ, এই ডিসিটাকে তুমি কি করবা, এসি করে দিবা, ঠিক আছে না? এখন এসি করতে গেলে তোমার এই সাপ্লাইটা তো হচ্ছে ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল মানে হচ্ছে ওভার দ্য টাইম পিরিয়ড তার কোনো কি নাই, চেঞ্জ নাই, অর্থাৎ সে সবসময় পজিটিভ আছে অথবা সবসময় নেগেটিভ আছে। কিন্তু তোমার এসি বানাতে হলে কি করতে হবে, একবার পজিটিভ বানাইতে হবে, আরবার কি বানাইতে হবে, নেগেটিভ বানাইতে হবে। তো যেটা করা হয় সেটা হচ্ছে এখানে তোমার কিছু সুইচ ইউজ করা হয়। ধরো আমি যদি আমি আঁকি সিম্পল একটা সার্কিট আমি ড্র করতেছি, ইনভার্টার, এটা তো একটা ধরনের ইনভার্টার সার্কিট, ঠিক আছে? চাইলে এটা একটু নোট করে রাখতে পারো, মানে খাতায় যারা একটু ইন্টারেস্ট আছে। এগুলো আমাদের সিলেবাসের অংশ না, জাস্ট হচ্ছে তোমরা যেহেতু কোয়েশ্চেন করছো আমার জন্য বলতেছি। এই সার্কিটটা একটু চাইলে একটু রাখতে পারো খাতায়। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা বুঝছো? এই সার্কিটটা বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছো তো এই জিনিসটা? এটা দেখা যাচ্ছে সার্কিটটা? একটু রেসপন্স করো, রেসপন্স করলে আমার একটু সুবিধা। এখন এই প্লাস মাইনাস দিয়ে যদি আমি বুঝালাম, এটা এই জিনিসটা বুঝছো? প্লাস মাইনাস, জি স্যার ব্যাটারি। হ্যাঁ ব্যাটারি, এটা একটা সোর্স, সাপোজ এটা একটা সোর্স। এন্ড এই সোর্স থেকে কারেন্ট কোন দিকে যাবে? প্লাস থেকে হ্যাঁ। থেকে বের হচ্ছে। হ্যাঁ এবারে যাবে না, এটা হচ্ছে আমাদের কি কারেন্ট আই। তোমাদের তো দেখে বেসিক খুবই ভালো, তাহলে তোমাদের সার্কিট পড়াইতে কোনো অসুবিধা হবে না। স্যার তো তাহলে একদিনে একটু সার্কিট শেষ করে দিতে পারবে। তাহলে ধরো এই জায়গায় আমি একটা সুইচ ইউজ করলাম, এটা হচ্ছে একটা, এই জিনিসটা চিনছো? এটা কি বলতে পারবা? হ্যাঁ ডায়োড, খুবই ভালো। আচ্ছা ডায়োডের এই টার্মিনালটাকে কি বলে বলো তো দেখি। আমি যে ত্রিভুজ আঁকলাম, ধরো এটা একটা ত্রিভুজ, নর গেট। নর গেট কেন? স্যার এমিটার না স্যার, আস্তে আস্তে, এমিটার। না না এত জটিল না, এত জটিল না, আর সিম্পলি চিন্তা করো। এই জিনিসটা হচ্ছে অ্যানোড, আর এই জিনিসটা কি তাহলে? অ্যানোডের উল্টা কি থাকে? ক্যাথোড। ক্যাথোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত ডিপে যাওয়ার দরকার নেই, অনেক তোমরা ডিপে চলে যাচ্ছ, আস্তে আস্তে চিন্তা করো। এই ত্রিভুজের এই প্রথম যে অংশ এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে কি ক্যাথোড। তাহলে এটা হচ্ছে কি টাইপ? পি টাইপ না? নেগেটিভ। পি টাইপ আছে পজিটিভ। পজিটিভ। আর এটা হচ্ছে কি নেগেটিভ। নেগেটিভ। বাহ, তোমাদের তো বেসিক খুবই ভালো দেখে। তাহলে কি ইন্টারে পড়ছিলে নাকি? জি স্যার। বাহ, এসএসসি পড়ছিলাম। তো অনেক কিছুই পড়ে আসছো, তাহলে তো সুবিধা। এগুলো তো আমরা পড়ি নাই, আমরা তো ইঞ্জিনিয়ারিং পড়তে এসে পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, ওয়াটেভার। তো খুবই ভালো লাগতেছে, তোমাদের দেখে অনেক কিছু জানা আছে। সো আমি যদি একদম সিম্পলি একটা ইনভার্টার সার্কিট আমি যদি চিন্তা করি, আসলে আলটিমেটলি ইনভার্টার সার্কিটটা হয় অনেকটা এই ধরনের, অর্থাৎ এখানে কিছু সুইচ রাখা হয়। এই ডায়োডগুলো আলটিমেটলি কিসের কাজ করে? এগুলো হচ্ছে সুইচিং এর কাজ করে, এটা তো জানো। দ্যাট ইজ তোমার এখান থেকে হচ্ছে একটা সাপ্লাই যাবে, মনে করো এখানে পি টাইপ মানে হচ্ছে এখানে হোল থাকে, আর এটাই এখানে কি থাকে? ইলেকট্রন থাকে। ওই ইলেকট্রন এবং হোলকে যদি এখানে একটা জাংশন ব্যারিয়ার থাকে, আমি যদি একদম সিম্পলি বলি, ওই জাংশন ব্যারিয়ারটা ব্রেক করার জন্য এখানে আমাদের কি দিতে হয়? একটা সাপ্লাই দিতে হয়। এগুলোতে আমাদের ইন্টারে মানে তোমরা যেখানে পড়াশোনা ছিল, একটা সিলিকন ডায়োড যদি হয়, এইখানে একটা যে ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ারটা ব্রেক করতে গেলে কত ভোল্টেজ দিতে হয় জানো সেটা? 1.11 না না না, এত এত বেশি না। সিলিকন মানে হচ্ছে বালি, 0.7 বোধ হয়। 0.7 হ্যাঁ 0.7। 0.3 না এরকম ছিল মনে হয়। না না 0.7 ছিল, গ্যালিয়ামে 0.3। এই আস্তে আস্তে ঝগড়া করলে তো হবে না। সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 0.7, আর গ্যালিয়ামের ক্ষেত্রে হচ্ছে ছিল কত? 0.3। হ্যাঁ 1.1 না না 1.1 সিলিকনের ক্ষেত্রে ছিল না। তুমি একটু দেখে নিও যে 1.1 বলতেছো, আমার মনে হচ্ছে না সিলিকনে। আমি 2 বছর ধরে হচ্ছে তোমার ইলেকট্রনিক্স পড়াচ্ছি, আমার মনে হচ্ছে সিলিকনের 0.7 ছিল, এটা ফিক্সড আমার যা মনে আছে। তো 1. ওটাও ঠিক আছে, ওটা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে ছিল না, অন্য একটা মেটেরিয়ালের ক্ষেত্রে ছিল আর কি। ওটা হচ্ছে সেরিলিয়াম না অথবা সামথিং। অ্যালুমিনিয়াম মনে হয়। হ্যাঁ ওইরকম কিছু একটা Gallium ছিল। আচ্ছা ওইখান থেকে আমরা সরে আসি, আমাদের হচ্ছে এই জায়গায় ব্রেক করতে গেলে হচ্ছে আমার কত ভোল্টেজ দিতে হবে? 0.7 ভোল্টেজ মতো একটা ভোল্টেজ আমাদের দিতে হবে। এখন হোয়াট এভার, এটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে একটা ইনভার্টার সার্কিট। এখন সিম্পল, তুমি এখান থেকে যদি ডিসি সাপ্লাইটা যদি দাও, এখন তোমার টার্গেট হচ্ছে কি, এখানে তুমি কি পাবা? এসি পাবা। এখন এই জায়গায় যে কাজটা করা হয়, এটা ধরো আমি নাম দিলাম 1 নাম্বার সুইচ, এটার নাম দিলাম আমি 2 নাম্বার সুইচ, এটার নাম দিলাম আমি 3 নাম্বার সুইচ, এটার নাম দিলাম আমি কি 4 নাম্বার সুইচ। এখন এই সুইচগুলোকে আসলে তুমি এমন ভাবে অন অফ করবা যাতে হচ্ছে তুমি এখান থেকে সবসময় কি পাবা? ডিরেকশনাল কারেন্ট, দ্যাট ইজ ডিসি সাপ্লাই দিবা, কিন্তু আউটপুটে তুমি কি পাবা? একবার পজিটিভ পাবা, আরেকবার কি পাবা? নেগেটিভ পাবা। আমি কতটা বুঝাতে পারছি? জি স্যার। এখানে হচ্ছে একটা কম্বিনেশন সেট করা হয়, এই জায়গা থেকে তুমি আলটিমেটলি আউটপুটটা নিবা, এই জায়গা থেকে আর এই জায়গা থেকে। দ্যাট ইজ এখানে তো দুইটা টার্মিনাল আমি বের করলাম, এখান থেকেও নিতে পারো, কোনো প্রবলেম নাই। জাস্ট এখানে যদি তুমি একটা লোড যদি তুমি এখন ফিক্সড করো, এই ধারা এই জায়গায় ধরো আমি একটা লোড লাগাইলাম,
তাহলে তুমি এখানে আলটিমেটলি কিভাবে এই সুইচিং কম্বিনেশনটা যদি এমন ভাবে করা হয় যাতে তুমি এখান থেকে কিভাবে আলটিমেটলি এখানে তুমি ডিসি কারেন্ট সাপ্লাই দিলো, তুমি এখান থেকে সামথিং লাইক দ্যাট এসি কারেন্টের মতো তুমি একটা আউটপুট পেয়ে যাচ্ছ। সো ইনভার্টারের কাজটা হচ্ছে আলটিমেটলি এই কাজটাই আর কি। সো এখানে এত সিম্পল সার্কিট আসলে ইউজ করা হয় না, আরো জটিল সার্কিট ইউজ করা হয়। ওই সুইচিংটা করার জন্য সবসময় যে তোমার ডায়োড ইউজ করা হয় তাই না, ডায়োডের চাইতে আরো অ্যাডভান্স ডিভাইস এখন চলে আসছে। ওই ডিভাইসগুলো ইউজ করে আলটিমেটলি সুইচিং এর জন্য আমার এখানে প্রোগ্রামিং করা হয় অনেকগুলো কাজ আছে, যেহেতু আমরা আইসি ডিজাইন করতেছি সেখানে আলটিমেটলি প্রোগ্রামিং এরও কিছু ব্যাপার স্যাপার আছে। দ্যাট ইজ এই সুইচগুলোকে কখন কোন সময়ে অন অফ করবে সেটার জন্য এখানে আসলে একটা প্রোগ্রামিং করে সেট করে দেওয়া হয়। আসলে ওইভাবে সে রান করার পর আলটিমেটলি আমরা এখানে আউটপুটে এসি পাবো। এসি পাওয়ার পর সেখান থেকে আমরা আমাদের হাউস হোল্ডে যে লোডগুলো আছে সেই লোডগুলো আমরা চালাতে পারবো আর কি। জিনিসটাকে আমি বুঝাতে পারছি? জি স্যার। আর এই সুইচিং যে তুমি করবা এখানে আসলে আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে এই সুইচিংটা আসলে কিভাবে করা হচ্ছে, মানে তুমি কার পরে কাকে অন অফ করলে তুমি এখানে কত পিওরলি তুমি মানে কত স্মুথ এসি তুমি পাবা, এটা হচ্ছে আসলে বেসিক টার্গেট আর কি। তো তোমাদেরকে ইলেকট্রনিক্সের একটা জিনিস মানে বুঝালাম, এই জিনিসটা আসলে আমাদের মানে 4th ইয়ারের দিকে পড়ানো হয়। মানে ইলেকট্রিক্যালে তোমাদের ফ্রেন্ডরা যারা পড়ে তারা তো 4th ইয়ারে ইনভার্টার নিয়ে অনেক পড়াশোনা করে, ডিপ মানে পড়াশোনা করে, প্লাস এটার উপর চাইলে 4th ইয়ারে থিসিসও করা যায়। মানে একটা ইনভার্টার ডিজাইন, মানে ইনভার্টার ডিজাইন এখানে তুমি যে এসি পাচ্ছ জিনিসটা আসলে অত ইজি না। মানে আমি যে মুখে বলে দিলাম যে এখানে সুইচিং করলে এসি পাবা, এটা হচ্ছে একদম বেসিক কথা, কিন্তু তুমি কিভাবে এসি পাচ্ছ, এসির কোয়ালিটি, মানে তুমি যে এসি পাচ্ছ এসির কোয়ালিটি নিয়ে অনেক কাজ কারবার আছে, এগুলো নিয়ে আসলে অনেক কথাবার্তা আছে আর কি। তো এখানে কি তোমরা স্যাটিসফাইড নাকি আরো কিছু বলবো? না স্যার। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ হচ্ছে বলো। স্যার, হ্যাঁ বলো বলো। আপনার ডিসি তে তো ধরেন ওয়ান ওয়ে, মানে হুম। ডিরেকশনটা ওয়ান ওয়ে থাকে। হ্যাঁ 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 এখন আমি যদি সাপোজ একটা মোটরের মধ্যে ডিসি তো হচ্ছে আমি একটা ফ্যান ঘোরাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওখানে তো অলওয়েজ ফ্যানটা একদিকে রোটেট করতেছে, সাপোজ লেফট টু রাইট, আর হুম, আমার হুম। ধরেন ইলেকট্রিসিটি সাপ্লাইটাও ডিরেকশনটা সেম দিচ্ছে। হুম, এখন সাপোজ এখানে যদি আমার ইলেকট্রিসিটি ডিরেকশনটা চেঞ্জ হয়, তাহলে আমার ফোনের রোটেশনটাতে কি ধরনের effect? মানে ফ্যানের রোটেশনটা কি ধরনের? রোটেশন তো চেঞ্জ হওয়ার তো কথা। মনে করো ফ্যান যদি তোমার ক্লক ওয়াইজ করে তুমি যদি উল্টা দিকে লাগাই দাও তাহলে তো এন্টি ক্লক ওয়াইজ তো ঘোরার কথা এটা। এখন এসিতে হুম। তো স্যার বারবার ডিরেকশন চেঞ্জ হয়, এমনকি আমার ফ্যানও কি বারবার ডিরেকশন না চেঞ্জ? না না, এসিতে কখনো ডিরেকশন চেঞ্জ হবে না। এসিতে তোমার তো সবসময় লোড তো সবসময় একই ডিরেকশনে ঘুরবে, কথাটা বুঝছো? মানে হচ্ছে ইলেকট্রিসিটি ডিরেকশন চেঞ্জের জন্য হ্যাঁ হ্যাঁ। আমার মেকানিক্যাল না না যে না, হ্যাঁ রোটেশনটা ওইটা চেঞ্জ হবে না? ওটা চেঞ্জ হবে না, ওটা কখনো চেঞ্জ হবে না। ওটা হচ্ছে মেকানিক্যাল, যে ওইখানে তুমি যে এসি সাপ্লাই দিচ্ছ ঠিক আছে, কিন্তু এখানে তোমার ওই কারেন্টের ডিরেকশনের সাথে তোমার রোটেশনের ডিরেকশন যে চেঞ্জ হবে ওটা কিন্তু তাই না, ওটা নয়। আর তোমার কারেন্টের ডিরেকশন হচ্ছে চেঞ্জ হচ্ছে ঠিক আছে, আচ্ছা, তোমার লোড সব সময় একই ডিরেকশনে ঘুরবে। আর এই তোমার মানে চেঞ্জটা তো তোমার খুবই খুবই তোমার খুব ফাস্ট হচ্ছে। তুমি যে 50 মিলি সেকেন্ড মনে করো সেকেন্ডে, 1 সেকেন্ডের মধ্যে সে হচ্ছে তোমার কত 100 বার আসলে ডিরেকশন চেঞ্জ করতেছে। তো এটা হ্যাঁ, আসলে 120, আমাদের দেশে 60 বার। হ্যাঁ আমাদের তোমাদের দেশে 60 না, 60টা হচ্ছে তোমার ইউরোপে 60 হার্টজ, আমাদের ও, দেশে তো আমাদের 50 হার্টজ। আর আচ্ছা, 50 হার্টজ যে আমরা বলতেছি তুমি সবসময় যে 50 হার্টজ পাবা তাও না। আমাদের এখানে আবার একটা মানে রুলস আছে, এটা হচ্ছে প্লাস মাইনাস 2% এখানে একটা ব্যবসা চলে আসে। যেটা অনেক সময় দেখা যাচ্ছে 48 মানে 48 হার্টজ, 49 হার্টজ অথবা 51 হার্টজ, 52 হার্টজ চলে আসে। মানে তুমি একদম পিওর যে তুমি 50 হার্টজ পাবা তা কিন্তু না। জি। আবার যে 220 ভোল্ট যে আমরা বলতেছি তুমি কখনো ম্যাপে দেখছো 220 ভোল্ট কিন্তু আমরা কখনোই পাই না, কথা বুঝছো? আলটিমেটলি 209, 210 অথবা খুব ভালো হলে 219 পর্যন্ত পেতে পারবা, কথা বুঝতে পারছি? জি স্যার। ওইখানে ব্যবসা আছে, তুমি ওটা ইন্ডাকশন মোটর যখন পড়বো এটা বুঝতে পারবা। মানে আমাদের ইন্ডাকশন মোটর হচ্ছে এসি মোটর। আমাদের যে ধরো ওয়ার্ল্ডে যে পাওয়ার কনজাম্পশন হচ্ছে তার ওভার দ্য 90% পাওয়ার কনজাম্পশন কিন্তু ইন্ডাকশন মোটরের জন্য হয়। এই জিনিসটা জানো? ইন্ডাকশন মোটর বলতে আমাদের মাথার উপর যে ফ্যানটা ঘুরতেছে ওই ফ্যানটা হচ্ছে আলটিমেটলি একটা ইন্ডাকশন মোটর। ওটাকে আমরা বলে থাকি হচ্ছে সিঙ্গেল ফেজ ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান। ক্যাপাসিটর জিনিসটা কি তো বুঝো? ক্যাপাসিটর মানে ধারক আর কি। এটা নিয়ে তারেক স্যার, হ্যাঁ তারেক স্যার অনেক কথাবার্তা বলবো এটা নিয়ে, ডিটেলসে তারেক স্যার যাবে হয়তো। এখন ওই ইন্ডাকশন মোটর যেটা আছে, ইন্ডাকশন মোটরের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সে তোমার শুরুতে হচ্ছে সে বেশি লোড নিয়ে, অর্থাৎ মানে লোড বলতে ধরো মানে পাখা বললাম অথবা রিক্সা, তো অটো রিক্সাতে তো চড়ছো, ওই অটো রিক্সা মানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শুরুতে সে বেশি লোড নিয়ে সে চলতে পারবে না। ওই লোডটা বিল্ড আপ করতে গেলে সে আস্তে আস্তে মানে স্পিডটা রাইজ করবে। যখন ধরো আমি যখন ফ্যান স্টার্ট দিলাম, ফ্যান কি তোমার একদম শুরু থেকে তোমার ফুল স্পিডে ঘুরে? কখনোই কিন্তু ফুল স্পিডে ঘুরে না, তোমার আস্তে আস্তে হচ্ছে তার স্পিডটা কি হয়, বিল্ড আপ হয় আর কি। সো এই যে তুমি যে ফ্যানটা মানে ঘোরা শুরু করবে, ওই ঘোরা শুরু করার জন্য হচ্ছে তাই কিছু এক্সটার্নাল এনার্জি দিতে হয়, ফোর্স দিতে হয়। ওই কাজটা করে থাকে হচ্ছে একটা ক্যাপাসিটর, কথা বুঝছো? ওই ক্যাপাসিটর হচ্ছে এই কাজটা করে দিবে। যখন হচ্ছে সে একটা নির্দিষ্ট স্পিড বিল্ড আপ করবে তখন হচ্ছে ওই ক্যাপাসিটরটা আবার ডিসকানেক্টেড হয়ে যাবে
কিন্তু এই স্পিডটাতে সে যে বিলটা হলো ওই স্পিডটাকে আবার সাস্টেন করার জন্য একটা ক্যাপাসিটর তখন প্যারালালে তখন কানেক্টেড হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি তোমার রান ক্যাপাসিটর। সো একদম সিম্পলি যদি বলি আমাদের মাথার উপর যে ফ্যানটা ঘুরতেছে সেই ফ্যানটাকে আমরা বলে থাকি হচ্ছে সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ কেন বলতেছে ওটা নিয়েও আমাদের অনেক কথাবার্তা আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে যে লোডগুলো আছে ওগুলো হচ্ছে 3 ফেজ লোড। 3 ফেজ তো বুঝো তাই না? তিনটা প্লাগ, যখন তিনটা মানে প্লাগে দেখবা যখন তিনটা সুইচ থাকে অর্থাৎ তিনটা পিন থাকে সেটাকে আমরা বলছি 3 ফেজ। আবার যখন দুইটা থাকে সেটাকে আমরা বলছি কি সিঙ্গেল ফেজ আর কি। ওই যে আমাদের যে হল আছে না, হলের উপর দিয়ে ক্যান্টিনের উপর দিয়ে দেখবা যে তোমার ট্রান্সমিশন লাইন গেছে, মানে খাম্বার উপর দিয়ে যে ট্রান্সমিশন লাইন গেছে এখানে দেখবা তোমার সবসময় তিনটা তার আছে, খেয়াল করছো কখনো? জি স্যার। হ্যাঁ ওইগুলো হচ্ছে কি তোমার 3 ফেজ লাইন। মানে আবার- কভারলেস। কাভারলেস যে লাইনগুলো আছে ওগুলো হচ্ছে তোমার দেখবা একটা সার্কিট গঠন করতে সবসময় তিনটা ওয়্যার গেছে, খেয়াল করছো কিনা কখনো? ওটা হচ্ছে তোমার না 3 স্যার, ফেজ। হলে স্যার কিছু দেখা হয়নি। কেন হলে যাও না এখনো? মানে স্যার ওই মাথা হলাম- নামে নামে শুধু রুমে গেছে আর বেরিয়েছি স্যার, আর কিছু ও আচ্ছা আচ্ছা। না দেখবা যখন হেঁটে যাবে ক্যান্টিনের পাশে দেখবা যখন যে তোমার এই সাউন্ডটা একটু বন্ধ করো, ক্যান্টিনের পাশে দেখবা হচ্ছে তোমার কিছু টাওয়ার আছে, মানে এখান থেকে মানে আমাদের চুইটের মধ্যে চলে গেছে আর কি। এখানে দেখবা যে 3 ফেজ যে লাইনগুলো আছে ক্যান্টিন এখানে দেখার দরকার নাই, তোমাদের আশেপাশেও দেখতে পাবা। কিন্তু তোমাদের বাসা বাড়িতে যে লাইনটা দেওয়া হয়েছে পোলের সাহায্যে এখানে দেখবা হচ্ছে জাস্ট 2টা ওয়্যার। ওটা হচ্ছে তাহলে কি সিঙ্গেল ফেজ 2 ওয়্যার লাইন। তিনটাই থাকতে থাকে। হ্যাঁ যখন 3টা ওয়্যার থাকে সেটাকে আমরা বলছি আসলে 3 ফেজ সাপ্লাই আর কি। 3 ফেজ সাপ্লাইয়ের মধ্যে যে তোমার আবার 3টা ওয়্যার দিয়ে যে হবে তা কিন্তু না, আর 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমও আছে। ওগুলো হচ্ছে অনেক মানে হাই পাওয়ার যখন আমাদের দরকার তখন আমরা ইউজ করে থাকি আর কি। স্যার এক্সট্রা 1 পিনের কাজ কি এখানে স্যার? কোথায়? আর ওই যে 3 ফেজের 3 ফেজ এক্সট্রা ওয়্যার হচ্ছে যখন 3টা ফেজ একসাথে লাগে আমাদের রেড ওয়াই মানে রেড ইয়েলো ব্লু একটা কম্বিনেশন আছে, ওই কম্বিনেশন ইউজ করা। কিন্তু তোমাদের যে দেখবা যে ল্যাপটপে আমাকে শেখানো হবে? না ওগুলো আমাদের কোর্সে নাই। আমাদের কোর্সে এত ডিটেলস আমরা যাবো না। আমাদের কোর্স হচ্ছে জাস্ট এই মনে করো কি বলতাম ইন্ডাকশন মোটর জাস্ট কিভাবে তার জেনারেটিং প্রিন্সিপালটা কি, মানে সে কিভাবে রোটেট করে জাস্ট তার কনস্ট্রাকশনটা কি, আর ইন্ডাকশন মোটরের কিছু তোমার সার্কিট আছে ইকুইভ্যালেন্ট সার্কিট আর স্পিড ক্যারেক্টার যেগুলো আমরা পড়বো। আমরা অত ডিটেলস আমরা যাবো না। অত ডিটেলস হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যালও দেখানো হয় না। ইলেকট্রিক্যাল হচ্ছে তোমাদের ওই পাওয়ার কেবল নিয়ে আলাদা একটা কোর্স আছে, বুঝতে পারছো? জাস্ট তোমাদের পার্সোনাল ইন্টারেস্ট থেকে আমি বললাম আর কি। আবার ওখানে দেখবা যে ল্যাপটপের আমাদের যে 3টা পিন আছে ওই 3টা পিনের কিন্তু কাজ আছে। সেখানে দেখবা যে মাঝখানে যে পিন যেটা আছে ওটা কিন্তু একটু মোটা আর ওটা একটু লম্বা, খেয়াল করছো কখনো? জি স্যার। জি, স্যার। আমাদের বাসা বাড়িতে আমরা যে মানে 3 প্লাগ ইউজ করে ওই 3 প্লাগে কিন্তু 3টা প্লাগ কি সমান? না স্যার, 2টা প্লাগ মোটা থাকে। হ্যাঁ এই মোটা থাকার কারণটা কি কখনো কি মানে কোয়েশ্চেন করছো নিজেকে নিজে? প্লাস্টিকও থাকে স্যার, প্লাস্টিকে থাকার কারণ কি? না ঠিক আছে, তো প্লাস্টিকও থাকে অনেক সময় তোমার ওয়্যারও থাকে মেটাল, মানে যে তোমাদের যে আমাদের যে 3 প্লাগ সিস্টেম, মানে আমাদের বাসা বাড়িতে আমরা যে 3 প্লাগ ইউজ করি মনে করো একটা প্লাগ থাকে খুবই মোটা আর 2টা প্লাগ থাকে কি ছোট, মনে করো এটা হচ্ছে আমাদের একটা 3 প্লাগ আর কি। এরকম দেখছো তাই না? এটা মোটা, হ্যাঁ এটা মোটা রাখলাম কেন আর এই দুটো ছোট রাখলাম কেন? স্বাভাবিক স্যার এটা ছিদ্রটা মোটা থাকে এজন্য। হ্যাঁ বুঝে নাই কি বলছো? স্যার এটা যেখানে যাবে ওই ছিদ্রটা মোটা থাকে দেখা। এটা তো কোনো আনসার হইতে পারে না, এটা তো তোমার ইঞ্জিনিয়ারিং কোনো আনসার হইতে পারে না। জাস্ট যে মানে আমাদের সকেট যেরকম ওই সকেট অনুযায়ী আমি প্লাগ ডিজাইন করলাম, তাহলে কি সকেট আগে আসছে না প্লাগ আগে আসছে? মানে অনেকটা ডিম আগে না মুরগি আগে, এরকম কোয়েশ্চেন হয়ে গেল না? এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। মানে সব যে কাজ আমরা করতেছি, যে মনে করো তুমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, এক জায়গায় তুমি ইউজ করছো মনে করো মানে অনেক মোটা রড ইউজ করছো আর চিকন রড ইউজ করছো, তার তো একটা ব্যাখ্যা আছে তাই না? তুমি তো মনে করো যে জায়গায় মোটা রড ইউজ করলে হবে ওই জায়গায় তুমি চিকন রড ইউজ করলে তো হবে না। এখন এই মোটা ওয়্যার ইউজ করার একটা কাহিনী আছে। আমরা জানি কি মোটা ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি না চিকন ওয়্যারের রেজিস্ট্যান্স বেশি? চিকন ওয়্যারের। বেশি। এখন এই মোটা ওয়্যার যদি আমরা ইউজ করি এটা রেজিস্ট্যান্স যেহেতু কম, এটাকে আমরা যেহেতু বলতেছি আর্থিং এর কাজ করবে। আর্থিং এর কাজটা হচ্ছে মনে করো তুমি যে সকেটে তুমি তাকে কানেক্ট করবা সেই সকেটে যদি তোমার আননেসেসারি যদি কোনো কারেন্ট থেকে থাকে, আননেসেসারি কারেন্ট বলতে মনে করো এই জায়গায় যদি আমি আননেসেসারি যদি কোনো কারেন্ট থাকে তাহলে আমি যদি এটা টাচ করি তাহলে আমাদের কি হতে পারে? শক খাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন আমি যখন আর শক খেতে গেলে হয়তো সেই শকটা আমার জন্য যদি যতটা সেন্সিটিভ না, সে ডিভাইসে গেলে ওই ডিভাইসের জন্য কিন্তু সেটা অনেকটা সেন্সিটিভ। মনে করো তুমি এটার সাথে একটা ল্যাপটপ তোমার কানেক্টেড আছে, এখন এই জিনিসটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা ডিভাইস। এই জিনিসটা হচ্ছে তুমি আননেসেসারি কোনো কারেন্ট গেলে একটা ল্যাপটপ কি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেটাকে প্রোটেক্ট করার জন্য যে কাজটা করা হচ্ছে এখানে আমরা একটা আর্থিং ওয়্যার আমরা ইউজ করতেছি। যদিও আমাদের আর্থিং আসলে বড় নাই, কিন্তু আমরা হচ্ছে যখন অ্যাডাপ্টার ডিজাইন করি এখানে বিল্ট ইন কিছু আর্থিং আছে।
এখন এই আর্থ ওয়্যারটা যখন হচ্ছে তোমার এই মাল্টিপ্লাগের সাথে যখন কানেক্টেড হবে, সো এখানে যদি তোমার আননেসেসারি কোনো কারেন্ট থেকে থাকে যেটা হচ্ছে আমার ডিভাইসের জন্য শকিং, যেটা আমরা শক খেতে পারে বলতে পারতেছি। সো এই প্লাগটা যখন আমি কানেক্ট করব তখন হচ্ছে যে দুইটা ফেস, মনে করো এটা হচ্ছে আমাদের ফেস এ আর ফেস বি, অর্থাৎ এই দুইটা থেকে আসলে আলটিমেটলি আমাদের সাপ্লাই কারেন্টটা থাকে, যেটার সাহায্যে আমরা আমাদের ল্যাপটপকে চার্জ করতেছি। এখন এই দুইটা পিন কানেক্টেড হওয়ার আগে যেহেতু আমাদের যে আর্ট পিন যেটা আছে, যেটা মোটা পিন, সেটা যেহেতু এই সকেটে কানেক্টেড হচ্ছে, সো এই সকেটে যদি ডেঞ্জারাস কোনো কারেন্ট থেকে থাকে যেটা হচ্ছে আমার ডিভাইসের জন্য হার্মফুল, সেই কারেন্টটা আলটিমেটলি এই আর্ট পিনের মাধ্যমে আমাদের কোথায় চলে যাবে, গ্রাউন্ডে চলে যাবে। গ্রাউন্ডে চলে গেলে এই আননেসেসারি কারেন্টটা আমার এই দুইটা পিনকে আর হ্যাম্পার করতে পারবে না। ওইটা যখন স্যার প্লাস্টিকে থাকে তখন তার আর্থিং হিসেবে কাজ করে। প্লাস্টিকে থাকলে আলটিমেটলি আসলে তখন ওভাবে আর্থিং এর কাজ করে না, তখন হচ্ছে জাস্ট ওই একটু আগে তোমাদের ফ্রেন্ড যে আনসারটা দিছে আলটিমেটলি ওই কাজে করা হচ্ছে। তখন আসলে এই জিনিসটা হচ্ছে গ্রিপের কাজে ইউজ করা হয় আর কি। মানে ধরো মানে দুইটা পিন ইউজ করলে গ্রিপটা খারাপ হচ্ছে, তখন হচ্ছে প্লাস্টিকের যে জিনিসটা আছে ওটা যদি এখানে জয়েন্ট হয় তখন আসলে গ্রিপটা একটু ভালো হয়, তো সকেটের সাথে কানেকশনটা ভালো হয় আর কি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে জিনিসটা আসলে মেটালের করা হয় আর মোটা করা হয়। মোটা করার কারণ হচ্ছে রেজিস্ট্যান্স কম হবে। রেজিস্ট্যান্স কম হলে এখানে যদি কারেন্ট বেশি থাকে, যে কারেন্টটা আমাদের ডিভাইসের জন্য মানে হার্মফুল, যে ওই বেশি কারেন্টটা আলটিমেটলি এই প্লাগের মধ্যে দিয়ে মানে এই পিনের মধ্যে পাস হয়ে আলটিমেটলি ডিভাইসের মধ্যে কিছু ইন্টারনাল গ্রাউন্ড থাকবে, ওই গ্রাউন্ডটা আসলে চলে যাবে। অর্থাৎ ডিভাইসের যেগুলো সেন্সিটিভ কম্পোনেন্ট, ওই সেন্সিটিভ কম্পোনেন্টগুলোকে তখন সে হ্যাম্পার করতে পারবে না। সেটা কি সুইচ ব্রেকারের মতো কাজ করে নাকি? না না, সুইচ ব্রেকার আলাদা জিনিস, ওটা অতটুকু যায় না, ওইটার কাজটা এটা করবে না। এটা হচ্ছে জাস্ট আর্থিং পিন বলা হয় আর কি। আর এটা মোটা রাখার কারণটা হচ্ছে এটা রেজিস্ট্যান্সটা কম আর কারেন্ট ক্যারি করার ক্ষমতাটা বেশি। আর এগুলো হচ্ছে ন্যাচারাল, যে মানে তার জন্য যতটুকু কারেন্ট দরকার ততটুকু কারেন্ট অনুযায়ী এই দুইটা পিনকে ডিজাইন করা হয়। স্যার এটা যদি স্যার হচ্ছে এক্সট্রা কারেন্ট গুলোকে নিয়ে নেয়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যখন এক্সট্রা কারেন্ট না থাকে তখন কি করবে স্যার? যে এক্সট্রা যে কারেন্ট এটা এটা কি কি স্যার স্যার জেনারেল কাজে হ্যাম্পার আস্তে আস্তে করবে? আস্তে আস্তে প্লাগের ভিতরে ওইটার মাধ্যমে এক্সট্রা কারেন্ট না থাকলেও তোমার সমস্যা নাই। তো এক্সট্রা কারেন্ট না থাকলে সে আলটিমেটলি তোমার এখানে জয়েন্ট হয়ে থাকবে আর কি। এটা তো জাস্ট সেফটি পারপাসে ইউজ করা হচ্ছে, এটা তোমার ডিভাইস অপারেশনের জন্য এটা কোনো ফাংশন নাই। কথাটা বুঝতে পারছি? আমরা স্যার অনেক সময় আমরা ধরেন মানে আমার এরকম হয়েছে, আমার ল্যাপটপে অনেক সময় হাত দেওয়ার পর আমি শকের মতন লাগছে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে মেইন ওই আর্থিংটা হচ্ছে ল্যাপটপের থ্রু পরে বের হচ্ছিল, সো দ্যাটস হ্যাঁ, তখন তোমার হয়তো এই পিনটা তোমার ইফেক্টিভ না, তোমার ল্যাপটপ হয়তো এই পিনটা আসলে দিয়ে দিছে, মানে দেওয়ার আছে দিছে, কিন্তু তার যে পারপাস ল্যাপটপটা অনেক পুরাতন হয়ে গেছে তো এই জন্য আর কি। কিন্তু স্যার আপনি তো বললেন যে আলটিমেটলি ওই লাইন দিয়ে এটা ল্যাপটপেই যায়, ল্যাপটপ থেকে পরে গ্রাউন্ডে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে মানে ওখানে হচ্ছে তোমার ডিভাইসের ভিতরে ইন্টারনাল কিছু গ্রাউন্ডিং সিস্টেম আছে, মানে তোমার যে তখন যদি স্যার ডিভাইসটা স্যার ভূমির সাথে সংযুক্ত না থাকে তখন? না না, ডিভাইস তো কখনো আলটিমেটলি তোমার ভূমির সাথে কানেক্টেড থাকে। গ্রাউন্ডিং বলতে আমরা হচ্ছে এই ডিভাইসের ভিতরে ইন্টারনাল কিছু গ্রাউন্ডিং আছে। কথাটা বুঝতে পারছি? তুমি যে তোমার এই ডিভাইসটা যে আর্থে চলে আছে তা তো না। আবার হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের ডেস্কটপ কম্পিউটার যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে যেখানে তোমার এই সকেটটা আছে, এই সকেটের সাথে হচ্ছে তোমার কিছু গ্রাউন্ডিং করা হয়, অথবা টোটাল তোমাদের বাসার সাথে একটা মানে গ্রাউন্ডিং সিস্টেম আছে। গ্রাউন্ডিং করা হয়। হ্যাঁ, মাটিতে আসলে পুঁতে দেওয়া হয়। এরকম একটা গ্রাউন্ডে অনেকগুলো লম্বা লম্বা রড আসলে মাটিতে পুঁতে দেওয়া হয়। ওটা হচ্ছে তোমার মানে ইউনিভার্সাল গ্রাউন্ড আর কি। তোমার কম্পোনেন্টের সাথে তুমি প্রতিটা কম্পোনেন্টের সাথে এরকম করে তো তুমি রড লাগাইতে পারবে না। ওটা হচ্ছে ডিভাইসের ভিতরে ইন্টারনাল কিছু গ্রাউন্ডিং সিস্টেম আছে, ওখানে মানে জিনিসটা মানে এক্সট্রা আননেসেসারি কারেন্ট ওখানে পাস করে দেয় আর কি। তোমার কম্পোনেন্টে মনে করো এখানে মাদারবোর্ড আছে, সাপোজ তোমার মাদারবোর্ডে তুমি আননেসেসারি মনে করো মাদারবোর্ড কারেন্ট নিতে পারো সাপোজ 10 এম্পিয়ার, ওই জায়গায় তুমি 20 এম্পিয়ার পাস করলে তো মাদারবোর্ডটা থাকবে না। কথাটা বুঝতে পারছি? হ্যাঁ স্যার, আপনি তো এটা ফার্স্টেই বলছিলেন যে হ্যাঁ, হ্যাঁ। কারেন্টটা আছে ওইটা হয়তো আমাদের কাছে কিছু না, অত আমাদের গায়ে কিছু লাগবে না, কিন্তু হচ্ছে ডিভাইসের জন্য খুব ডিভাইসের জন্য খুব আমরা টের পাই না আর কি। কিন্তু এটা আলটিমেটলি আমাদের মানে আশেপাশে যা আছে ওগুলো থ্রুই গ্রাউন্ডিং হয়ে যেতেছে। হ্যাঁ, ওটাই আলটিমেটলি ওটাই। আর তুমি মনে করো একটা এসি চলার জন্য যতটুকু কারেন্ট সে অতটুকু কারেন্ট তুমি আবার ল্যাপটপে দিতে পারবে না, তাই না? আবার একটা ল্যাপটপের জন্য তোমার যে ওয়ারিং সিস্টেম সেটা তুমি যদি এসির জন্য করো, যেমন এসির জন্য তুমি যখন ওয়ারিং করবা তখন হচ্ছে তোমার 15 এম্পিয়ার অথবা 20 এম্পিয়ার সাস্টেন করতে পারো, এরকম ওয়্যার তোমার ইউজ করতে হবে। তুমি একটা এসিকে যদি 2 পিন প্লাগ দিয়ে তুমি যদি চালাইতে চাও, আলটিমেটলি দেখবে এটা বার্ন করে পুড়ে গেছে। কথা বুঝতে পারছো? অথবা একটা ইস্ত্রি বলি, অর্থাৎ যেটাতে আমরা আয়রন করি, একটা আয়রনকে যদি তুমি 2 পিন প্লাগ দিয়ে চালাতে চাও দেখবে অনেক বেশি কারেন্ট নিয়ে এটা হিট আপ হয়ে গেছে। কারণ হচ্ছে তোমার চিকন তার রেজিস্ট্যান্স কি বেশি আর মোটা তার রেজিস্ট্যান্স হচ্ছে কি কম। সো ওই জায়গায় দেখবা তুমি যে ওয়্যারগুলো ইউজ করতেছো এসি অথবা ফ্রিজের ক্ষেত্রে ওয়্যারগুলো কিন্তু অনেকটা মোটা হয়, সেটা তো তোমার ল্যাপটপের চার্জার অথবা তোমার মোবাইলের চার্জারের মধ্যে কিন্তু অত চিকন তার কিন্তু এখানে ইউজ করা হচ্ছে না। সো ওগুলো সব কিছুর একটা মেজারমেন্ট আছে, ওই মেজারমেন্ট এখানে কি স্যার শর্ট সার্কিট টাইপ কিছু হয়? শর্ট সার্কিট না, শর্ট সার্কিটও তিনটা যদি না দেই হচ্ছে ওটা না, শর্ট সার্কিট হচ্ছে তুমি যখন বেশি কারেন্ট যাওয়ার ফলে শর্ট সার্কিট হইতে পারে, ওটা হচ্ছে আলাদা জিনিস। তো ওখানে ফিউজ ইউজ করলে তো হয় স্যার।
তাহলে তো ভাই এটা নিচে একটা ফিউজ এখানে থাকে, ফিউজ এখানে 2 এম্পিয়ার 1 এম্পিয়ার একটা ফিউজ তুমি দেখবা, এখানে ভিতরে ইন্টারনেট থাকে। এই জিনিসটা হয়তো অনেকটা ভিজিবল, অনেক সময় ভিজিবল না। আমার যে ল্যাপটপ আছে এখানে একটা আছে জিনিসটা, কতটা বুঝতে পারছি? যেগুলো তোমার ফিউজটা কাট, ফিউজটা গলে যায়, তোমার আননেসেসারি বেশি কারেন্ট আসলে এটা গলে যাবে, তোমার ডিভাইস তো প্রোটেকশন হচ্ছে, তোমার এই জিনিসটা চলে যাক, তোমার প্লাগ পুরো যাক, কোনো সমস্যা নেই, তোমার ডিভাইসটা রক্ষা হলে তো হলো। আলটিমেট টার্গেট তো এটাই, কথা বুঝতে পারছি? তোমার মনে করো 90,000 টাকার একটা ল্যাপটপ, তুমি তার জন্য তো 20-30 টাকার একটা প্লাগ তো তুমি স্যাক্রিফাইস করতেই পারো, তাই না? হ্যালো স্যার, আজকে থাক স্যার। অনেক কিছু বলছি, সিলেবাসের বাইরে সব কথা বলছি, সিলেবাস নিয়ে কিছু বলি নাই। স্যার আজকে আমাদের স্টুডেন্টরা একটু মানে বেশি কিউরিওসিটি হয়ে গেছে, পরে কোশ্চেন কিউরিওসিটি থাকা ভালো, কিউরিওসিটি না থাকলে মানে আমাদের বোর লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখি, নেক্সট ক্লাস হচ্ছে আমরা আমাদের থিওরি যেটা আছে সেখান থেকে আমরা শুরু করবো আর কি। স্যার স্লাইডটা একটু আগে দিয়ে দিন। হ্যাঁ স্লাইড হচ্ছে আমি ক্লাসটা টানার পরে আমি দিব, এখন আর নতুন দিলে তোমরা আসলে কিছু বুঝবে না, আলটিমেটলি তোমরা ক্লাস করে নিয়ে তারপরে দিন। ক্লাস রেকর্ডিংটা দিয়েন স্যার। আচ্ছা একটা জিনিস তোমাদের আমি একটু বলে রাখি, যারা হচ্ছে হ্যালো একটু সাইলেন্ট থাকো, আমি যে জিনিসটা একটু বলে ক্লাস শেষ করতে যাচ্ছি এটা হচ্ছে নেক্সট ক্লাস আলটিমেটলি আমরা এই টপিকগুলো দেখবো। তোমরা হচ্ছে আমাদের যে রেফারেন্স বই, এই বইটা আমি আপলোড করে দিব, এই বইটা একটা আমাদের সবার লাগবে। এটা হচ্ছে আমাদের থেরেজার বই, যেটা থেরেজার বই বললে আসলে মার্কেটে খুবই অ্যাভেলেবল, মানে এসি ডিসি মেশিনস বাই বিএল থেরেজা, একই থেরেজা, টেক্সটবুক ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম 2। এটার আবার ভলিউম 1 কেউ নিও না, যারা পিডিএফ যদি নিতে চাও অথবা টেক্সটবুক যারা হার্ড কপি কিনতে চাও ভলিউম 1 নিও না, কারণ ভলিউম 1টা হচ্ছে সার্কিটের বই, আমি যেটা বলতেছি মেশিনের জন্য লাগবে ভলিউম 2, বুঝতে পারছো? ভলিউম 2টা লাগবে। আর তার চ্যাপ্টার 26, এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, তার নাম হচ্ছে ডিসি জেনারেটর। আর সেখান থেকে যে আর্টিকেলগুলো আমরা কভার করবো, প্রথমত হচ্ছে জেনারেটর প্রিন্সিপাল, সিম্পল লুপ জেনারেটর, হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল যে জেনারেটর আছে সে প্র্যাকটিক্যাল জেনারেটর আমরা যাবো না, সেই প্র্যাকটিক্যাল জেনারেটর যাবো আমরা পরে। যা সিম্পল লুপ একটা জেনারেটর, তার কনস্ট্রাকশনটা কি, ওয়ার্কিংটা কি, সেটা আমরা দেখবো। এরপর হচ্ছে লাস্ট আমরা জেনারেটরের বিভিন্ন পার্টস নিয়ে আমরা কিছু কথাবার্তা বলে আমাদের মোটামুটি জেনারেটর যে ইন্ট্রোডাক্টরি যে ক্লাস আছে সেটা আমরা শেষ করে দিব। স্যার যদি গুগল ক্লাসরুমে আপনি একটা মানে বইয়ের মানে পিডিএফ হ্যাঁ দিতেন, এটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। জি স্যার, আমাদের সুবিধা হতো। হ্যাঁ ওটা দিয়ে দিব, কিন্তু আমি একটু বলবো সেটা হচ্ছে বই পিডিএফ দিব ঠিক আছে, কিন্তু আমার মতো হচ্ছে একটু হার্ড কপি থেকে পড়লে একটু বেটার আর কি। পিডিএফ আমি দিয়ে দিব, ওটা সমস্যা নেই, এটা আজকে দিয়ে দিব আমি, ঠিক আছে? জি স্যার, একজন কথা বলো, একজন কথা বলো। হ্যাঁ কি বলছো? আমরা কোর্সের ভিতরে কোনো কিছু পড়ি নাই, কোর্সের ভিতরে তো তেমন কিছু পড়ছি বলে মনে হচ্ছে না। বাইরের টপিকই জানা হয়েছে বেশি। না সমস্যা নাই, জানা তো দরকার। জি স্যার, সবই